আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রজন্মে যে সবথেকে বড় ক্ষতিটি হয়েছে সেটা হলো আমরা আত্মসম্মান বোধ হারিয়েছি আর নির্লজ্জতাকে আমাদের মানসিক অভ্যাসে পরিণত করেছি। এই মানসিক অভ্যাসের মাঝে সবথেকে শক্তিশালী অভ্যাসটি হলো আত্মসম্মান বোধের অভ্যাস, যেটা আমরা হারিয়েছি। আর সবথেকে নিকৃষ্ট শক্তিশালী অভ্যাস যেটা হলো নির্লজ্জতার অভ্যাস, সেটা আমরা চর্চা করেছি গত কয়েক দশক ধরে। ক্ষমতা লোভীরা ভোগ আর লোভের আগুন উস্কে দিয়ে মানুষকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারে, তাই করিয়ে নিয়েছে তারা। কিন্তু আপনি যদি মানুষকে রক্ষা করতে চান, সমাজকে রক্ষা করতে চান, আত্মসম্মান বোধের চর্চায় সেই আগুনকে নিভিয়ে দিতে পারে। প্রতিটি মানুষের অন্তরে সবসময় লোভ এবং আত্মসম্মানের মধ্যে চলে এক নীরব যুদ্ধ। এই যুদ্ধে কেবল আত্মসম্মান বোধে শক্তিশালী মানুষেরাই জয়ী হতে পারেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কৌশলে আমাদের সেই আত্মসম্মান বোধকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর আমাদের মধ্য থেকেই তাই সৃষ্টি হয়েছে খুনি, আমাদের মধ্য থেকে সৃষ্টি হয়েছে কালোবাজারি, খাদ্যে ভেজাল দেওয়ার মতো জঘন্য অপরাধ করছি আমরা। খাদ্যে বিষ মেশাচ্ছি, ঔষধে আমরা ভেজাল দিচ্ছি, আমরা মানুষকে ঠকাচ্ছি। মাত্র ৫,০০০ টাকার জন্য মানুষ মানুষকে খুন করছে। ভয়ঙ্কর সব অপরাধের মধ্যে ডুবে পড়েছি শুধু ওই ভোগ আর লোভের আগুনকে উস্কে দিয়ে যারা এই দেশকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের সেই নোংরা কৌশলের বলি হয়ে। যখন কোনো সমাজে নির্লজ্জতাকে সেলিব্রেট করা হয়, যখন কোনো সমাজে আত্মসম্মান বোধকে মূল্যায়ন করা হয় না, তখন সে দেশের মানুষকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নেওয়া সম্ভব হয়। আজকে এই জগতের অনেক দেশে দেশে, অনেক সমাজে যে ভয়াবহ দুর্নীতি, খুন, গুম, নৃশংসতা, এর মূল কারণটি হলো ওইসব মানুষদের আত্মসম্মান বোধকে নষ্ট করে দিয়ে সেখানে নির্লজ্জতার বিস্তার ঘটানো হয়েছে। তাই দেশকে, দেশের মানুষকে, জনগণের অধিকারকে যদি রক্ষা করতে চান, তবে এই কথাগুলো, এই অনুভূতিগুলো চারিদিকে ছড়িয়ে দিন। মানুষকে অনুভব করতে দিন যে তিনি একজন আত্মসম্মানী মানুষ, আর একজন আত্মসম্মানী মানুষ কখনো নির্লজ্জ হতে পারে না। মানুষকে বলুন, একজন আত্মসম্মানী মানুষ কখনো আইন অমান্য করতে পারে না। একজন আত্মসম্মানী মানুষ কখনো দান, ভিক্ষা, উৎকোচ কিংবা ঘুষ গ্রহণ করার মতো নির্লজ্জ কাজ করতেই পারে না। একজন আত্মসম্মানী মানুষ এমন কোনো আচরণ করতে পারে না যা অন্যের জন্য, অন্য মানুষের জন্য কষ্টকর হতে পারে। আপনার শিশুকে বলুন, একজন আত্মসম্মানী মানুষের কাছেই কেবল দেশ এবং আপনার জাতি নিরাপদ হতে পারে।